একাধিক মানুষ যখন একসঙ্গে কোরবানি করে তখন 4টা বিষয়ের উপরে খেয়াল রাখতে হবে। এই 4টা বিষয়ের উপরে যদি কোনো মানুষ খেয়াল রাখে তাহলে তার কোরবানি কবুল হয়ে যাবে। আর এই 4টা বিষয় যদি কোনো মানুষ খেয়াল না করে তাহলে হতে পারে তার কোরবানি রব্বুল আলামিনের কাছে কবুল না হতে পারে। এই 4টা বিষয় হলো, 1 নম্বরে নিয়াত করতে হবে, সহিহ নিয়াত। আমি গেল একটা কথা বলছিলাম, অনেকে নিয়াত করে আমি আমার আব্বার নামে কোরবানি করব, আমি আমার নামে কোরবানি করব, আমার দাদার নামে কোরবানি করব। এমন নিয়াত না, কোরবানি শুধুমাত্র আল্লাহর নামে হয়। এমন ভাবে বলতে হবে আমি আল্লাহর সন্তুষ্টি অর্জন করার জন্য কোরবানি করতেছি, কোরবানির দাতা আমি আমার পক্ষ থেকে কোরবানি করতেছি অথবা আমার বাবার পক্ষ থেকে কোরবানি করতেছি, কিন্তু কোরবানি হচ্ছে আল্লাহর নামে। এই নিয়াতটা আপনার সর্বপ্রথম ঠিক করতে হবে। 2 নম্বরে আপনার কোরবানি, আপনি যাদের সঙ্গে কোরবানি করবেন, একাধিক ব্যক্তি একত্রিত হয়ে যখন কোরবানি করবেন তখন দেখতে হবে প্রত্যেকটা মানুষের এই কোরবানির টাকাটা হালাল আছে কিনা। কারণ আপনি 7 জন ব্যক্তি একত্রিত হয়ে কোরবানি করবেন, 6 জন ব্যক্তির টাকা আছে হালাল, 1 জন ব্যক্তির টাকা আছে হারাম। এই 1 জন ব্যক্তি হারাম টাকা থাকার কারণে 7 জনের কোরবানি কারোর কোরবানি কবুল হবে না। এই জন্য যাদেরকে নিয়ে কোরবানি করবেন সকলের কাছে অনুরোধ করবেন যে অন্তত কোরবানির টাকাটা সবাই যেন হালাল টাকা দেয়, হালাল টাকা দিয়ে কোরবানি করতে হবে, তাইলে কোরবানি কবুল হয়ে যাবে। 3 নম্বরে শরীয়তের বিধিবিধান মানতে হবে। কোরবানির ক্ষেত্রে শরীয়তের যে বিধানগুলো আছে এই বিধানগুলো মানতে হবে। কোরবানি করার সময় কোরবানির দোয়া পড়া, এরপরে তাকবীর দিয়ে কোরবানির পশু জবাহ করা, জবাহ করার সময় কোরবানির পশু জবাহ করার সময় 4টা রগ কাটতে হয়। অনেক মানুষ এতে কোরবানির পশু জবাহ করার সঙ্গে সঙ্গে পায়ের রগ কাটে, অনেকে এতে জবাহ করার পর গলার ভিতরে হাড্ডির ভিতরে ছুরি ঢোকায় দেয়। না, এগুলো করলে আপনার গরু স্ট্রোক করে মারা যাবে, তখন আপনার কোরবানির গোশত খাওয়া বৈধ হবে না। আল্লাহ রাসূল বলেছেন কোরবানির পশু জবাহ করার সময় 4টা রগ কাটতে হয়, তার শ্বাসনালী, কণ্ঠনালী আর শ্বাসনালী কণ্ঠনালীর 2 পাশে 2টা রগ থাকে, এই 2টা রগ, এই শুধুমাত্র 4টা রগ কাটতে হবে। আপনার পশু এই 4টা রগ কাটার পরে রক্ত শূন্য হয়ে রক্ত শূন্য হয়ে মারা যাবে, এটা আপনার খাওয়া হালাল হবে। কিন্তু আপনি যখন এই হাড্ডির ভিতরে ছুরি ঢোকায় দিবেন, পায়ের রগ কাটবেন, তখন সে কষ্ট বোধ করতে করতে মৃত্যুবরণ করবে। গলার হাড্ডির ভিতরে যখন ছুরি ঢোকায় দেবেন, সায়েন্স টেকনোলজি বলে, তখন এই গরুটা স্ট্রোক করে মারা যায়, তখন এই গরুর গোশত খাওয়া আপনার জন্য হারাম হয়ে যাবে। জবাহ করার সময় এটা সতর্ক থাকতে হবে। 4 নম্বরে এই কোরবানি করার সময় আপনার মনের ভিতরে এমন কোন স্বপ্ন আসবে না যে আমি মানুষের দেখাইতেছি। যে বাজারে অনেক সময় দেখা যায়, বিভিন্ন নিউজে দেখা যায় বাজারে সবচেয়ে বড় গরু কোরবানি করতেছি, ফেসবুকে এভাবে লেখে আমি সবচেয়ে দামি গরুটা কোরবানি করতেছি, আজকের বাজারে সবচেয়ে বড় যে গরুটা এই গরুটা আমি কিনছি কোরবানির জন্য, এবং প্রচার করার জন্য না, মানুষের দেখানোর জন্য না। আগেই বলছি মানুষের শুধুমাত্র কোরবানির তাকওয়া রব্বুল আলামিনের কাছে পৌঁছায়। এই জন্য মানুষ দেখানোর জন্য না, লোক দেখানোর জন্য না, শুধুমাত্র রব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন করার জন্য কোরবানি করতে হবে।